শাসকের আইন নয়, রাজ্যে পালাবদলের পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বারবার এই কথাই প্রকাশ্যে বলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার 27 জুন বাগনানে নিহত দলীয় কর্মী প্রশান্ত দের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর সাংবাদিক বৈঠকে উঠে আসে মহরমের মিছিল প্রসঙ্গ। এবারের মহরমের মিছিলে দেখা যায়নি অস্ত্র মিছিল, অন্যান্য বারের তুলনায় দাপট কম ছিল ডিজেরও। শনিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তার কথায়, গত বছর মহরমের মিছিলে অস্ত্র ছিল, এই বছর গোটা রাজ্য অস্ত্র দেখেনি। এজন্য পুলিশকে ধন্যবাদ দেব, যারা মহরম করেছেন তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমার, এ নিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতদিন এদেরকে বলা হতো যা খুশি করতে, এখন পুলিশ সরকারের পক্ষ থেকে বলছে যা করবেন আইন মেনে করবেন, তাই সবাই মানছে। আর সবাই আইন মেনে নিলে আমাদের কোনো সমস্যা নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়ের। এদিন নিহত দলীয় কর্মী প্রশান্ত দের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় মোট 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বাকি 41 জনকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রথম দিনই জেলা পুলিশ সুপার, ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছিলাম, তদন্তে কোনো দেরি করা যাবে না বলে সেদিনই সিআইডিকে তদন্তভার দেওয়া হয়। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্ত এখানেই থামবে না। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি, বাকি 41 জন অভিযুক্ত যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ ত্রাণ তহবিল থেকে 4 লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তবে অর্থ দিয়ে কোনো মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায় না। এদিন নিহতের মেয়েকে স্থানীয় বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি নিয়ম মেনেই চাকরির ব্যবস্থা করা হয়েছে, আগামী দিনেও পরিবারটির পাশে থাকবে সরকার। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলা, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, যে পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে, কারণ সরকারি চাকরি, স্থায়ী চাকরি পরীক্ষা দিয়ে হয়। এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন। আর আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেম অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। সিআইডি অলসো এ পার্ট অফ দি পুলিশ, অর্থাৎ এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এবং সাথে সাথে আমি এটাও বলেছি যে এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির
সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। আমি একাধারে পুলিশ মন্ত্রীও যেমন, ল জুডিশিয়াল ডিপার্টমেন্টও আমি দেখি। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল পিপিও অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। শাসকের আইন নয়, রাজ্যে পালাবদলের পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পর বারবার এই কথাই প্রকাশ্যে বলছেন শুভেন্দু অধিকারী। শনিবার 27 জুন বাগনানে নিহত দলীয় কর্মী প্রশান্তদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পর সাংবাদিক বৈঠকে উঠে আসে মহরমের মিছিল প্রসঙ্গ। এবারের মহরমের মিছিলে দেখা যায়নি অস্ত্র মিছিল, অন্যান্য বারের তুলনায় দাপট কম ছিল। শনিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তার কথায় গত বছর মহরমের মিছিলে অস্ত্র ছিল, এই বছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি। এজন্য পুলিশকে ধন্যবাদ দেব। কি বলছেন শুনবো। এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেননি, আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়ের। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরো 5 লাখ টাকা দিলাম। এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।